বন্ধুরা, আমি সবসময় সোশ্যাল মিডিয়ায় আপনাদের কাছে রাজনৈতিক পোস্ট দিই, কিন্তু ব্যক্তিগত জীবনে আমি এমনি কাজও করি, যেটা আপনাদের সামনে আমি এতদিন ছবি নিয়ে আসি বিভিন্ন খাটের মডেল যা যা বানাই সেগুলো আমি ছবি নিয়ে আসি। তো কখনও আমি কাজ করার সময় মানে আমি একা কাজ করি, তো যার জন্য কাউকে ভিডিও করার আমি পাই না। আজকে একজন ভাইকে পেলাম, তার জন্য আজকে মোবাইলটা ধরতে বললাম। তো এখন যে কাজটা হচ্ছে, আমরা যে পালঙ্ক পোস্ট বলুন আর যে কোনো খাট, ডিজাইনিং খাট যেগুলো তৈরি হয় সেগুলোর প্লেট জয়েন্ট চলছে। আর আমার কাজের জায়গাটা পাথর প্রতিমা, দক্ষিণ লক্ষ্মীনারায়ণপুর, হরিমন্দির বাজার। একটু ভাইকে একটু দোকানটা দেখাতে বলবো। এটা আমার দোকান, আপনি দেখছেন একটা প্লেট জয়েন্ট হয়ে আছে, কাজ চলছে। তো কাঠের কিভাবে জয়েন্ট তৈরি হয়, মানে অনেকে ভাবে যে কাঠ জোড়া হয় কীভাবে, জোড়া হলে কি কোনো সমস্যা হয়? কিন্তু জোড়া কোনো অসুবিধা নেই, যদি পারফেক্ট জয়েন্ট হয় তাহলে যত কাঠই জোড়া হোক কোনো সমস্যা হয় না। তো জয়েন্টগুলো কীরকম হয় আমি একটু দেখাবো। একটা কাঠের ওপরে আপনারা দেখছেন হোল করা আছে, এগুলো এবারে আঠা দেওয়া হচ্ছে, এরকম আঠা লাগানো হবে। তারপরে প্রসেসটা আমি একটা কাঠ পর্যন্ত জয়েন্ট দেখাবো, যেহেতু অনেকের মনে ডাউট থাকে, যারা কেনে তারা বুঝতে পারে না যে জয়েন্টটা কীভাবে হয় কাঠগুলো জোড়া। তো যার জন্য আমি একটা দেখানোর জন্যই আজকে ভিডিওটা করছি। এটা ফেভিকল দেওয়া হচ্ছে আঠা। আর প্রত্যেকটা কাঠের জয়েন্ট যাই হোক না কেন, সবসময় আপনাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, যেন কাঠটা শুকনো হয়। শুকনো কাঠে কাজটা ভালো হয়, কখনো জয়েন্ট নষ্ট হয় না বা ফাঁকা হয়ে যায় না, কাঠটা জয়েন্ট ভালো হয়। এই যা, এই দেখুন এও চলে এসছে ভিডিওর মাঝখানে। এবারে কি হবে, এইগুলো খিল তৈরি করা আছে, আমি প্রত্যেকটা আঠা লাগিয়ে এগুলো ওই যে হোলগুলো আছে এগুলো একটা একটা করে ঢুকিয়ে যাবে। এরকম শব্দ মানে ফট করে এরকম দিলাম ঢুকে গেলো এরকম ব্যাপারটা না, এরকম প্রেসারে ঢুকবে, তাহলে কি হবে, জয়েন্টটা শক্ত হবে। পুরো আসছে। অনেকে পেরেকে, যারা রেডিমেড কাজ করে পেরেকে করে দেয়, কিন্তু আমি করি না ব্যক্তিগত, কেউ করে, যার ভালো লাগে সে করে, বা সময় কম যায় ওগুলো করে। কিন্তু এটা যেটা নিয়মে কাজ হয় এটাই পারফেক্ট। জাস্ট এগুলো একটু এবারে আর একটা জায়গায় ঢুকবে, আঠাগুলো লাগিয়ে নিচ্ছি। একটু ভালো করে দেখাতে বলবো ভাইকে, একটু দেখিয়ে দাও তো কাছ থেকে, যাতে বুঝতে সুবিধা হয়। আঠাগুলো যেহেতু আর একটা কাঠে, অর্ধেকটা নিচের কাঠে ঢুকলো, অর্ধেকটা ওপর কাঠে ঢুকলো। আঠাটা একটু বেশি করে দিলে ভালো হয়, তাতে কি হয়, পেস্টিংটা সুন্দর হয়। এবারে এর পরের যে স্টেপের কাঠটা আছে এরও সেম হোল আছে, এপাশেও জোড়া হবে এর ওপরে। তো আমি একটা জয়েন্টই দেখাবো, যেহেতু লং টাইম প্রসেস, এটা আমি একটাই দেখাচ্ছি। কি হবে, এরকম দাগ রেখে, যেহেতু হাতুড়ি দিয়ে মারলে এর উপরে দাগ চলে আসতে পারে, যেহেতু এটা তো একটা লেভেল আছে, এর উপরে আরেকটা কাঠ পড়বে, তো কাঠ দিয়ে মারলে জিনিসটা এরকম হাতুড়ি দাগটা পড়বে না। বাস একটা কাঠ
এটা জয়েন্ট হয়ে গেল। এবার এটা আমি ক্লাম টাইপ দিয়ে লক করব পিন দিয়ে। বাস এরকমই প্রত্যেকটা জোড়া হয়, আর আমার কাছে এরকমই কাজ হয়। এটা আপনাদের দেখানোর জন্যই আমি, যেহেতু কোনোদিন আসিনি আমি ভিডিও নিয়ে, আজকে প্রথম আপনাদের কাছে দেখাচ্ছি। অনেক কার্পেন্টার ভাই দেখায়, তাই আমিও দেখাচ্ছি আমার ব্যক্তিগত জীবনে আমি কি কাজ করি। আর এখন প্রায় 9:30 বাজে। তো মোটামুটি আমার নিজস্ব কাজ নিজে করি, এই আমার ওয়ার্কশপ আর দোকান বলুন। একটা হয়ে আছে, একটা জয়েন্ট মোটামুটি এটা ডিজাইন হবে, একটা ভালো খাটে ডিজাইন আসবে। এই একটা দরজাও আছে। তো এই মোটামুটি আপনাদের সামনে এইটুকু তুলে ধরা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন প্রত্যেকে।